ডেস্টিনির গাছ বিক্রির টাকা আত্মসাৎ, এমডি রফিকুল সহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড। আসলে তাদের কারাদণ্ড দিয়ে কি হবে আমি এটা বুঝি না। এক ব্যক্তি রফিকুল আমিন বা তার সহযোগীরা দণ্ডিত হচ্ছে, কিন্তু কত মানুষ প্রতারিত হয়েছে এটা খেয়াল করেন। সেই যুবক, ডেস্টিনি, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বিগত ১ দশক ধরে সেই বিএনপির আমলে, তারপর আওয়ামী লীগ আমলে রাজত্ব করেছে রীতিমতো। প্রতারণা, পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রতারণা। এক গাছ লক্ষ লক্ষ মানুষের কাছে বিক্রি করছে, এখান থেকে নাকি টাকা পয়দা হবে, বস্তায় বস্তায় টাকা মানুষ দিয়ে গেছে, আর তারা সেগুলো লুটে নিয়েছে। এবং এক পর্যায়ে যখন নাকি ধরা পড়লো, তখন বহু মানুষের পকেট খালি। এগুলি চোখের সামনে প্রতারণা, জমজমাট প্রতারণা। মনে আছে মতিঝিল সহ বিজয়নগর এইসব অঞ্চল দিয়ে কিভাবে প্রতারণা হয়েছে? এবং এদের প্রতারণার হিসেবে এদের টেলিভিশন হয়েছে, এয়ারলাইন্স পর্যন্ত, বৈশাখী টেলিভিশন মালিক তারা। এবং সেই মালিকে বসে আমাদের সাংবাদিকরা আবার এদের পক্ষে সাফাইও গাইতেন। কি দুঃখজনক ঘটনা! অথচ পুরোটাই ছিল একটা প্রতারণা, মানুষকে ঠকানো। সেই ঠকানোটা হয়েছে। এখন এই সমস্ত ঘটনা, এখন মামলা হচ্ছে, বিচার হচ্ছে, তারপরে তাদের দণ্ড হচ্ছে। কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রতারিত হলো, তারা কি টাকা ফেরত পাবে? কখনো পাবে না। ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাৎ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে জরিমানা বাবদ ৪৪ কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের। জরিমানাও করা হয়েছে ৪৪ কোটি টাকা। তবে এরই মধ্যে ১২ বছর ৩ মাস কারাভোগ করেছেন রফিকুল আমিন ও ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। কারাগারে থাকার সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। বা এমনভাবে এই হলো, যেহেতু আমরা কারাগারেই থেকেছি, সুতরাং ওই দণ্ডটা ওই সময়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। ভালো। বুধবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১২ বছরের আইনি লড়াইয়ের পর আলোচিত এই মামলা রায়ের ফলে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের মুক্তিতে আর বাধা থাকছে না। অদ্ভুত ধরনের যে অনেকটা বলা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো, দণ্ড প্রমাণ হলো কিন্তু সাজা খাটতে হবে না। তো এদের অবস্থা হচ্ছে তাই। এদের সাজা খাটতে হবে না কেন? যেহেতু তারা কারাগারে ছিলেন, সুতরাং ওইটাকে দণ্ড হিসেবে ধরে তাদের বিরুদ্ধে এমন সাজা দেওয়া হলো যে সাজায় আর বাকি সময় তাদের আর কারাগারে থাকতে হচ্ছে না, তারা মুক্তি পাবে। রাজধানীর কলাবাগানের থানায় ২০১২ সালের ৩১শে জুলাই মামলা দুটি দায়ের করেন দুদক। যাই হোক, এবং দেখেন এর মধ্যে কিন্তু জেনারেল হারুন, সাবেক সেনাপ্রধান, ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরাও কিন্তু কিভাবে যেন ওই যে সেনাপ্রধান, তারা কিন্তু জামিন পেয়ে অলরেডি তারাও খালাস, তাদেরকে দণ্ড ভোগ করতে হয়নি। সাধারণ মানুষ হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর বা সারা জীবন কারাগারেই থাকবে। আর যারা কোনোভাবেই টাকা পয়সার মালিক হয়ে গেছেন, তারা কোনো না কোনো ফাঁক ফোকর বিচারকে, মামলাকে, আদালতকে প্রভাবিত করে ঠিকই কিন্তু তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়ে যায়। অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতন আর কি সাজা ভোগ করছে এই ডেস্টিনির রফিকুল আমিন, যে তাকে আর সাজা ভোগ করতে হবে না। ওই সাজাটা যেহেতু কারাগারে ছিলেন, সুতরাং তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ওনারা আবার বেরোবেন, আবার নতুন একটা ফাঁদ পাতবেন, এবং মানুষ আবার যে ঝাঁপায় যে সেখানে টাকা দিতে থাকবে, তারপর আবার প্রতারিত। এই চক্র চলতেই থাকবে। মানুষও সচেতন না, আর এই মানুষগুলোও ওই ধরাছোঁয়ার বাইরে থাকবে। এই হচ্ছে অবস্থা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।